আসসালামু আলাইকুম। তো অন পেজ সম্পর্কে প্রথম একটু হালকা হালকা একটু জানলাম যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের এ টু জেড শুরু থেকে এই মানে হচ্ছে ইউআরএল থেকে শুরু করে একদম ফুটার লাস্ট পর্যন্ত যেখানে যতটুকু রেসপেক্টিভ চেঞ্জ করার প্রয়োজন পড়ে রুলস অনুসারে আমাদের গুগল ওয়েবমাস্টার গাইডলাইনের রুলস অনুসারে যেটুকু চেঞ্জ করা লাগে ওইটা হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। তো দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি। সাপোজ আমি হচ্ছে গুগলে আমি আগেই বলছিলাম নেট স্লো, এই জন্য আমি আপনাদের আগে কন্টেন্টগুলো লোড করে নিয়েছিলাম। তো প্রথমত হচ্ছে আমরা পোলো টি শার্ট লিখে সার্চ করলাম গুগলে। আপনি আপনার ব্রাউজার থেকে যে কোনো আপনি একটা পোলো টি শার্ট কিনতে চাচ্ছেন, তো হচ্ছে পোলো টি শার্ট লিখে সার্চ করলেন। সার্চ করার পরে তো হচ্ছে এখানে কয়েকটা ওয়েবসাইট আমাদেরকে সামনে দেখালো। একটা দারাজ, একটা জিনিস মনে রাখবেন, দারাজ, অ্যামাজন এগুলো কিন্তু আমাদের কম্পিটিটর না। আবার এগুলো একটা সময় আমাদের কম্পিটিটর, যখন আমরা হচ্ছে বড় বড় মাল্টিভেন্ডর ওয়েবসাইট নিয়ে কাজ করব, তখন ওগুলো আমাদের জন্য একটা আমাদের হচ্ছে কম্পিটিটর হিসেবে কাজ করবে। ওকে। তো এখানে দেখেন, এখানে এই একটা এই দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটা আছে এটা আমি ডান সাইডে ওপেন করলাম, এবং হচ্ছে আর একটা ওয়েবসাইট হচ্ছে চতুর্থ নম্বরে যেটা আছে ইজি, এইটা ওয়েবসাইটটা ওপেন করলাম। তো এই ওয়েবসাইটগুলো কেন কেন সামনে আসতেছে দেখেন। পোলো টি শার্ট, পোলো টি শার্ট লিখে সার্চ করার পরে দেখেন এইখানে হচ্ছে এই যে ইউআরএল এর মধ্যে আপনারা দেখেন এই পোলো টি শার্ট লেখাটা কোথায় কোথায় আছে। দেখেন এই ফুল ওয়েবসাইটের মধ্যে একটু মানে হচ্ছে অডিট করার চেষ্টা করেন। তো হচ্ছে দেখেন আপনি আপনার পোলো টি শার্ট লেখাটা এই ইউআরএল এর মধ্যে আছে, তারপর হচ্ছে এইখানে এই বড় করে লেখা আছে, তারপর হচ্ছে পোলো টি শার্ট লেখাটা এইখানে প্রোডাক্টের মধ্যে লেখা আছে, তারপর হচ্ছে আপনার এরকম করে পোলো টি শার্ট লেখাটা এই অন পেজের মধ্যে কোথায় কোথায় লেখা আছে, এবং হচ্ছে সেগুলো কোন কেসের আন্ডারে পড়ে, এগুলো একটু আপনি একটু ব্রেন স্টর্মিং করার চেষ্টা করেন। এগুলোকে আপনি কি বলেন, কি বলবেন। এই যে এইখানে হচ্ছে এটাকে যেহেতু আপনি বলবেন যে এটা ইউআরএল এর মধ্যে পোলো টি শার্ট, এই আমাদের কিওয়ার্ডটা রাখা হয়েছে, দেন সেই পোলো টি শার্ট এটা একটা অনেক বড় হেডিং আকারে দেওয়া হয়েছে, এটাকে বলা হইতে পারে H1 ট্যাগ। আবার এইটাকে হচ্ছে সাব হেডিং H2 ট্যাগ আকারে হইতে পারে দেওয়া হয়েছে, আমি জানি না কী আকারে দেওয়া হয়েছে, এটা ইন্সপেক্ট করলে বুঝে যাবে। তো হচ্ছে এইরকম করে আপনার হচ্ছে আপনি যখন একটা রেসপেক্টিভ কিওয়ার্ড লিখে সার্চ করবেন, আপনার কাজ হচ্ছে আপনি সার্চ করেন আপনার পছন্দের কিওয়ার্ড লিখে সার্চ করেন, হতে পারে সেটা যে কোনো কিওয়ার্ড লিখে আপনি সার্চ করেন। সার্চ করার পরে প্রথম 2-3টা ওয়েবসাইট ওপেন করেন। ওপেন করার পর আমার নেট স্লো করে আমি দেখাইতে পারতেছি না। ওপেন করেন, ওপেন করার পরে আপনি হচ্ছে আপনি দেখেন যে হচ্ছে আপনার ওই কিওয়ার্ডটা ওই ওয়েবসাইটের কোথায় কোথায় আছে। ওই কিওয়ার্ডটা ওয়েবসাইটের ইউআরএল থাকতে পারে, হেডিংয়ে থাকতে পারে, তারপর হচ্ছে আপনার সাব হেডিংয়ে থাকতে পারে, হইতে পারে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কের মধ্যে থাকতে পারে। কেন আছে বা কী কারণে আছে এই জিনিসটা একটু মানে হচ্ছে আপনি নিজে নিজে অডিট করেন, দেখেন আপনার কোন কোন জায়গায় এই জিনিসটা আছে। আপনার যদি ওয়েবসাইট সম্পর্কে একটু হালকা ধারণা থাকে তাহলে হচ্ছে সেটাকে একটু লিস্ট ডাউন করেন, এবং হচ্ছে মানে হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করেন। সো তো আমি আরেকটা পেজ অন করলাম, যে হচ্ছে আমাদের অন পেজ এসিওর যে চেক লিস্টটা। তো এটা আমরা কী কী চেঞ্জ করব, এটা আমরা প্র্যাকটিক্যালি করব। প্রথমত যেই ব্যাপারটা আমাদের মাথায় রাখা উচিত, যারা একটু অ্যাডভান্স তাদের হয়তো বা এই জিনিসটা রিকেপ করা হয়ে যাবে, যে হচ্ছে আমাদের আইডেন্টিফাইটা, আমাদের টার্গেট কিওয়ার্ডটা আমরা আইডেন্টিফাই করবো, যেটা আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে পাবো। যেমন হচ্ছে পোলো টি শার্ট আমাদের এটা টার্গেটেড কিওয়ার্ড। ওকে। দেন হচ্ছে আমরা টাইটেলটা অপটিমাইজ করব, হেডিং, মেটা ডিসক্রিপশন, তারপর হচ্ছে ইউআরএল, স্ল্যাগ, তারপর হচ্ছে অ্যাড টু টার্গেট কিওয়ার্ড। এই প্রত্যেকটা বিষয় আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি, আমি এখন যদি আপনাদের মুখে বলি আপনাদের কোনো কিছু মাথায় থাকবে না, বা হচ্ছে কি কোথায় বলছি কিছুই মনে থাকবে না। যখন আমরা এটাকে প্র্যাকটিক্যালি ওয়েবসাইটের মধ্যে করব তখন আপনাদের একদম পুরোপুরি মানে হচ্ছে মনে থাকবে। তো আমি এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা জাস্ট এই ব্লগটা পড়বেন, এবং হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আপনারা একটা আপনাদের টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের ওয়েবসাইটের কোথায় কোথায় আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখা হয়েছে, বা ওইটাকে ওয়েবসাইটের কী অংশ বলে, যেমন এটাকে বলে ইউআরএল, এটাকে বলে মনে করুন সাপোজ টাইটেল বা হেডিং, প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট নেম, বা এরকম করে হচ্ছে আপনার, বা হচ্ছে রিভিউর মধ্যে আছে, বা হচ্ছে আপনার ফুটারের মধ্যে আছে, যেইখানে থাকুক না কেন আপনারা একটা লিস্ট ডাউন করতে পারেন। এটা আপনাদের অপশনাল ওয়ার্ক। আপনারা জাস্ট আপনাদের টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে আপনারা হচ্ছে এই আপনাদের যেই কী বলে শর্ট কাজটা এটা কমপ্লিট করতে পারেন। সো আমরা হচ্ছে নেক্সট থেকে আগামী ক্লাস থেকে হচ্ছে এগুলো কোথায় কোথায় থাকে, বা হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা চেঞ্জ করে, বা হচ্ছে এই প্র্যাকটিক্যালি এগুলোকে এই অনুপাতে ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে আমরা হচ্ছে দেখাবো। সো আশা করি, থ্যাংক ইউ।